আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি, একেবারে কম মশলা, একটু পেঁয়াজ, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে টমেটো সস, টক দই, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, আদা, রসুন সবটাই এখানে দেওয়া আছে। এখানে দিয়ে আমি একসাথে গুলিয়ে নিয়েছি। খুব কম মশলায় প্রথমে আমি সময় সাপেক্ষের জন্য এখানে ভেন্ডিগুলা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন, আবার একটু ভেজেও নিতে পারেন। এখন কিভাবে রান্না করব সেই প্রসেসটা দেখার জন্য চুলাতে চলে যাচ্ছি। কড়াইতে তেল ছড়িয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একেবারে অল্প পরিমাণ সব কিছু এখানে লাগবে। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু মশলাতে আমার লবণ টবণ সব কিছু দেওয়া আছে, তো এখানে আমি আর কিছু দেবো না, শুধু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে সেই গোলানো মশলাটা এখন ঢেলে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এই নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এখানে যদি ধনেপাতা থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে নাই বিদায় আমি এখানে জিরা দিয়েছি, জিরার গুঁড়োটা। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এখানে আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছি, যে মশলাটা আমি এখানে গুলিয়েছিলাম সেখানে আমি সামান্য পরিমাণে একটু কেওড়ার জল দিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর টমেটো সস যদি না থাকে, এবং টক দই না থাকে, কোনো সমস্যা নেই। আপনারা ওই টমেটো সসের বদলে টমেটোটাকে পিউরি করে আপনারা এখানে দিতে পারবেন, এবং গুঁড়ো দুধের মধ্যে একটু ভিনেগার বা লেবু চিপে সেটাও দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। তো আমার মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ঢেঁড়স দিয়ে দিচ্ছি। মাছ না থাকলে একটু সবজিটা একটু ভিন্নভাবে রান্না করলে দেখবেন মাছের চাইতে শুধু সবজিটাই খেতে খুব ভালো লাগবে। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর আমি এখন এটাকে একটু ঢেকে দেব। যেহেতু আমার ভেন্ডিটা আগেই একটু ভাজা ছিল, তো আমি আর এর বেশি কষাবো না। এখন আমি এখানে সেই মশলা ধোয়া যে পানিটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, আপনি যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে এখানে পানি ব্যবহার করবেন। আর যার ঝাল খেতে ইচ্ছে করে তারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। তো আমি কাঁচামরিচ আর দেবো না, আমি এভাবে এখন এটাকে আর একটু ঢেকে দেব। আপনারা লবণটা চেখে দেখে নেবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার ভেন্ডি ফুটে উঠেছে, তো এখন এটাকে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি আর এটাকে ঢাকবো না, এমনিতেই এখন এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার নিরামিষ ভেন্ডির তরকারি। এটা গামাখা ঝোল রেখেছি, আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, অথবা আরেকটু শুকিয়েও নিতে পারেন। তো আমার আজকের এই নিরামিষ ভেন্ডি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।